Hello dear students, welcome to my data structure practical lab. আজকের এই ভিডিও টিউটোরিয়ালে স্ট্যাকের বিভিন্ন ধরনের অপারেশনগুলো আলোচনা করব। স্ট্যাকের মেজর যে দুটো অপারেশন পুশ এবং পপ, এই টিউটোরিয়ালে সেই প্রোগ্রামগুলো করব। শুরু করছি। অবশ্যই ওপেন করলাম। একটা নতুন প্রোগ্রাম, নতুন একটা ফাইল ওপেন করলাম। ফাইলের নাম দিলাম, টাইটেল করলাম পুশ অ্যান্ড পপ অপারেশন অফ স্ট্যাক, push and pop operations of stack using array. ওকে, এবার আমি বেসিক ব্লকটা লিখছি। হ্যাশ ইনক্লুড stdio.h hash include conio.h void main clr get ch। ওকে, এটা গেল প্রোগ্রামের বেসিক ব্লক। এবার আমরা স্ট্যাকের বিভিন্ন অপারেশন করার জন্য যে মেথডগুলোর প্রয়োজন বা যে ফাংশনগুলোর প্রয়োজন, সেই ফাংশনগুলোর প্রোটোটাইপ ডিক্লেয়ার করছি। ওকে, ভয়েড পুশ ভয়েড পপ, আর একটা ফাংশন নেব ডিসপ্লে করার জন্য, এলিমেন্ট ডিসপ্লে করার জন্য, ভয়েড ডিসপ্লে। ওকে, এবার আমরা মেন মেথডে আসছি। এবার কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজনীয়তা হবে, গ্লোবাল ডিক্লারেশন করার প্রয়োজনীয়তা হবে। যেহেতু স্ট্যাক ইউজিং অ্যারে, তাহলে পুশ এবং পপ দুটো অপারেশনই সেই অ্যারের উপর পারফর্ম হবে। সেই জন্য অ্যারেটাকে আমরা গ্লোবাল ডিক্লেয়ার করে দিচ্ছি। ইন্ট স্ট্যাক ইনিশিয়াল সাইজ 50 করে দিলাম। আশা করি 50টার বেশি আমাদের এলিমেন্টের প্রয়োজন হবে না এই প্রোগ্রামে। আইজে চয়েসের একটা দরকার হবে, অর্থাৎ পুশ করব না পপ করব। ইনিশিয়াল ভ্যালু 0 করে রাখলাম। আর কি দরকার হবে, নাম্বার অফ এলিমেন্টস n, টপ ইন্ডিকেট করবে, টপকে ইনিশিয়ালি -1 করলাম। ওকে, তাহলে এই ভেরিয়েবলগুলোর প্রয়োজনীয়তা হবে। ঠিক আছে, এবার আমরা মেনের মধ্যে আসছি। তাহলে প্রথম আমরা কি করব না, স্ট্যাকের সাইজ আমরা রিসিভ করব। ওকে, তাহলে প্রিন্টএফ enter size of the stack, সেটাকে রিসিভ করব স্ক্যানএফ %d ampersand n এ রিসিভ করলাম %n। ওকে, এবার আমরা একটা হোয়াইল লুপ ইমপ্লিমেন্ট করব, যেখানে আমাদের অপশান অনুসারে, অর্থাৎ যদি 1 প্রেস করি তাহলে হয়তো পুশ হবে, 2 প্রেস করব পপ হবে, 3 প্রেস করব ডিসপ্লে হবে, যদি 4 প্রেস করি সেখান থেকে এক্সিট হবে। তাহলে চয়েস অনুসারে বিভিন্ন অপারেশনগুলো পারফর্ম করবে। তাহলে একটা হোয়াইল লুপ নিলাম, হোয়াইল চয়েস নট ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এক্সিট নয়, 4 এর জন্য আমরা এক্সিট ডিসাইড করব, অর্থাৎ যতক্ষণ না ওটা 4 হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও পারফর্ম করবে। ওকে,
এবার একটা মেসেজ দেবো যে এন্টার চয়েস, প্রিন্টে এন্টার এন্টার চয়েস। চয়েসের ভ্যালুটা চয়েস ভেরিয়েবলে স্টোর করব, স্ক্যানএফ %d ampersand চয়েস, রাইট। এবার আমরা কোনগুলো থেকে চয়েসগুলো নেব, না কোনটার জন্য কি চয়েস সেই ব্যাপারটা আমরা নিচে ডিসপ্লে করব, ঠিক আছে। তাহলে আগে একটা আমরা মেসেজ দিয়ে দিই যে কোনটার কোন অপারেশনের জন্য কত ভ্যালু আমরা দেব। তাহলে প্রিন্টএফ এন্টার তাহলে চুজ ওয়ান of the following option, ওকে। অপশনগুলো কি কি, প্রিন্টেড তাহলে ওয়ান, যদি ওয়ান দেওয়া হয় তাহলে ওয়ার জন্য করবে পুশ, ওকে। এবার আমরা যদি টু দিই, টুর জন্য আসবে গিয়ে পপ, ওকে। আমরা যদি থ্রি দিই তাহলে থ্রির জন্য আসবে গিয়ে ডিসপ্লে। আমরা যদি ফোর দিই তাহলে ফোরের জন্য হবে গিয়ে এক্সিট, ওকে। এই হচ্ছে কি আমাদের অপশন, ঠিক আছে। এবার তারপর আমরা দেবো কি, যে এন্টার চয়েসটাকে আমরা রিসিভ করলাম। এবার চয়েস অনুসারে আমরা একটা সুইচ কেস ডিজাইন করব। তাহলে চয়েস অনুসারে সে বিভিন্ন ফাংশনগুলো কল হবে। সুইচের মধ্যে পাস হবে চয়েস, আর কেসগুলো আমরা ডিফাইন করছি। কেস ওয়ান যদি হয় তাহলে আসবে গিয়ে পুশ অপারেশন, ওকে। ব্রেক। কেস যদি টু হয় তাহলে কেস টু, তাহলে এর জন্য আসবে গিয়ে পপ ফাংশনকে কল করব। নেক্সট ব্রেক। কেস থ্রি যদি হয় তাহলে আসবে গিয়ে ডিসপ্লে, ব্রেক। কেস ফোর তাহলে কেস ফোর হলে এক্সিট করবে, তাহলে এক্সিট 0। জিরো রিটার্ন করলাম। ডিফল্ট কি আসবে, যদি অন্য কোনো আমরা ভ্যালু দিই তখন মেসেজ দেবে যে এন্টার এ ভ্যালিড চয়েস, ঠিক আছে। প্রিন্টএফ এন্টার এ ভ্যালিড চয়েস, ওকে। এই হচ্ছে কি আমাদের প্রোগ্রাম। এটা চলে গেল মেন।
তাহলে এবার আমরা ডিসকাস করব একটা মেথডকে আমরা এখানে ডিসকাস করব। ওকে, তাহলে ভয়েড পুশ তাহলে আমরা পুশ অপারেশনের সময় একটা জিনিস খেয়াল করব, যদি টপ অ্যারে বাউন্ডারির বাইরে বেরিয়ে যায়, যেহেতু অ্যারের সাইজ বা স্ট্যাকের সাইজ n, লাস্ট ইন্ডেক্সটা হবে n-1, যেহেতু 0 থেকে কাউন্ট করেছি। যদি টপ লাস্টে রিচ করে, পৌঁছে যায়, তাহলে তারপরেও যদি আমরা ইনসার্ট করার চেষ্টা করি, তখন কিন্তু ওভারফ্লো মেসেজ ডিসপ্লে হবে। অর্থাৎ ইফ টপ is equal to n-1 printf overflow, ওকে। যদি এটা না হয় তাহলে এলস ইনসার্ট অপারেশন পারফর্ম হবে, এন্টার ভ্যালু printf enter value scanf %d ampersand stack কোন লোকেশনে যাবে না, টপের যে ভ্যালু সেই লোকেশনটাতে যাবে। ওকে, টপ আর টপকে 1 ইনক্রিমেন্ট করে দিতে হবে। এই জায়গাটাতে দিয়ে দিলাম টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ টপ 1 বেড়ে যাবে। ওকে, সেই লোকেশনটাতে আমার ভ্যালুটা ইনসার্ট হবে। এটা চলে গেল গিয়ে পুশ অপারেশন, ভেরি সিম্পল। এবার আসবো গিয়ে পপ, ভয়েড পপ তাহলে পপ কখন হবে না, যদি টপ কোনো কারণে -1 হয়, দুটো কারণে -1 হবে। অর্থাৎ যদি অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে, তাহলে একেবারে প্রথমে ফার্স্ট টাইম আমরা যদি পপ করার চেষ্টা করি, তখন অ্যারেতে কোনো এলিমেন্ট নেই, সেক্ষেত্রে টপের ডিফল্ট ভ্যালু -1 এই জায়গাতে ডিফাইন করে রেখেছি, টপের ইনিশিয়াল ভ্যালু -1, তাহলে সেক্ষেত্রে বলবে কি আন্ডারফ্লো। অথবা আমরা এলিমেন্ট ইনসার্ট করেছি, পরে আবার ডিলিটও করেছি, ডিলিট করতে করতে যদি একেবারে শেষ লাস্ট এলিমেন্টকেও যদি ডিলিট করে দিই, অর্থাৎ যদি অ্যারের মধ্যে আর কোনো এলিমেন্ট না থাকে, সেক্ষেত্রেও কিন্তু টপের ভ্যালু -1 হবে। অর্থাৎ যদি টপের ভ্যালু -1 হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখাবে আন্ডারফ্লো, অর্থাৎ এলিমেন্ট নেই, তার সত্ত্বেও আমরা পপ করার চেষ্টা করছি। ওকে, তাহলে ইফ টপ is equal to -1 printf underflow, ওকে। এলস যদি না হয়, এলস টপ is equal to -1 টপ মাইনাস ইজ ইকুয়াল টু 1, মানে টপ ইজ ইকুয়াল টু টপ -1, শর্ট হ্যান্ড অপারেটর ইউজ করলাম। প্রিন্টেড আইটেম পপড, ওকে। তাহলে এইভাবে আমরা কি করলাম, পপ অপারেশন করলাম। নেক্সট বাকি থাকলো গিয়ে কি ডিসপ্লে, ভয়েড
ডিসপ্লে, তাহলে ডিসপ্লে কখন করবে না, যদি টপের ভ্যালু -1 হয়ে যায়, অর্থাৎ অ্যারের স্ট্যাকটা যদি এমটি থাকে, তাহলে সে কোনো এলিমেন্ট ডিসপ্লে করতে পারবে না। আর যদি তা না হয়, তাহলে সে ভ্যালুকে ডিসপ্লে করবে। তাহলে প্রথমেই আমরা চেক করব যে স্ট্যাকটা এমটি কিনা। তাহলে ইফ টপ ইজ ইকুয়াল টু -1 printf stack is empty, stack is empty, else অর্থাৎ এমটি নয়, অর্থাৎ টপ এখানে ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, সূচক হিসেবে কাজ করছে। টপের ভ্যালুর উপর আমরা জাজ করে নিচ্ছি যে স্ট্যাকটা এমটি অথবা তাতে এলিমেন্ট আছে। ওকে, তাহলে যদি এটা না হয়ে থাকে, -1 যদি না হয়ে থাকে, তাহলে এলস পার্টে আসবে, এলস পার্টে এলিমেন্ট ডিসপ্লে হবে না। ফর i is equal to টপ থেকে শুরু করব, i গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 পর্যন্ত যাবে, i মাইনাস printf %d \n টপ স্ট্যাক i লোকেশন নে যে ভ্যালু সেটা ডিসপ্লে হবে। তাহলে এই গেল ডিসপ্লে। ওকে, এখন প্রোগ্রামটাকে আমরা কম্পাইল করছি, দুটো এরর, সরি বিআর কারেক্ট। ওকে, কম্পাইল করছি, আর একটা এরর। তাহলে এক্সিটের জন্য আমাদেরকে যে ফাংশন ব্যবহার করতে হবে stdlib.h, এই হেডার ফাইল ইউজ করার দরকার আছে। হ্যাশ include stdlib.h। ওকে, কম্পাইল করছি, নো প্রবলেম, রান করছি। তাহলে এন্টার সাইজ অফ দ্য স্ট্যাক, আমি ছোট ভ্যালু নিচ্ছি, আমি সাইজ ধরলাম গিয়ে 5। এবার আমাদের কাছে অপশান, চুজ ওয়ান অফ দ্য ফলোইং অপশান। 1 প্রেস করলে পুশ হবে, 2 প্রেস করলে পপ, 3 হলে ডিসপ্লে, 4 হয়ে গেলে এক্সিট। তাহলে প্রথমেই যদি আমরা পপ করি, তাহলে আমাদের মেসেজ আসবে গিয়ে কি স্ট্যাক ইজ এমটি, আমরা 2 প্রেস করলাম, ওকে, আন্ডারফ্লো, তাহলে ওখানে কিছুই নেই, কোনো এলিমেন্ট নেই, অথচ আমরা পপ করার চেষ্টা করছি। তাহলে আবার অপশান, তাহলে এখন আমরা যদি ডিসপ্লে করি, কোনো এলিমেন্ট নেই, তাহলে আমাকে মেসেজ দেবে স্ট্যাক এমটি, আমরা 3 দিলাম, স্ট্যাক ইজ এমটি। তাহলে আমরা আসবো গিয়ে কি পুশ করব, 1 করলাম, তাহলে ভ্যালু দিলাম 10। ওকে, এগেন আবার পুশ করছি, ভ্যালু দিলাম 20। ওকে, আমরা আবার পুশ করছি, ভ্যালু দিলাম 30। ওকে, আমরা এগেন দিলাম 4, আবার পুশ করতে চাই, 4 দিলাম, ভ্যালু দেবো 40, আবার ইনসার্ট করব, আমরা দিলাম 50। তাহলে 5টা ভ্যালু আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা আবার পুশ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওভারফ্লো দেখাবে, আমরা আবার পুশ করতে চাইছি, ওভারফ্লো শো করে দিয়েছে, তাহলে অ্যারের সাইজের বাইরে বেরিয়ে গেছে। এখন আমরা ডিসপ্লে করতে চাই, 5টা এলিমেন্ট দিয়েছি, অর্থাৎ 10 থেকে 10, 20 থেকে 50 পর্যন্ত আমাদেরকে শো করবে। তাহলে 3 দিলাম, তাহলে এলিমেন্টগুলো 10, 20, 30, 40, 50। এখন যদি আমরা পপ করি, তাহলে 2 অপারেশন 2 দিলাম, পপ হলো, তাহলে আইটেম পপড। এখন যদি ডিসপ্লে করি, তাহলে কিন্তু 50 থাকবে না, ঠিক আছে। তাহলে 3 দিই, ডিসপ্লে করি, দেখো এলিমেন্টগুলো 10, 20, 30। আবার যদি আমরা পপ করি, তাহলে আমরা 2 দিই। এখন যদি ডিসপ্লে করি, তাহলে আসবে 10, 20, 30, 10, 20, 30। আবার পপ করছি, 2,
ডিসপ্লে করছি, আবার পপ করছি, ডিসপ্লে করছি, আবার পপ করছি, ডিসপ্লে করছি, তাহলে স্ট্যাক ইজ এমটি, তাহলে কোনো আর এলিমেন্ট নেই। তাহলে আমরা কি করলাম, আমরা পুশ করতে শিখলাম, আমরা পপ করতে শিখলাম, ওভারফ্লো কখন হয় সেটা জানলাম, আন্ডারফ্লো কখন হয় সেটা জানলাম, অ্যারে এমটি থাকলে বা স্ট্যাকটা এমটি থাকলে এমটি মেসেজ শো করতে শিখলাম। ওকে, এই ভিডিওটা এখন আমরা এক্সিট করব, 4 দিই, আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে যেতে চাইছি। ওকে, আমরা প্রোগ্রাম থেকে লিভ করলাম। ওকে, আমার একটা ভ্যালু পড়ে গেছিলো, গার্বেজ ভ্যালু চলে এসেছিলো, সেই জন্য এই আউটপুট। আমার নেক্সট প্রোগ্রামটা কিউর বিভিন্ন ধরনের অপারেশন সম্পর্কে আলোচনা করব। তো সেই জন্য সকলকে সাজেস্ট করছি তোমরা আমার পরবর্তী ভিডিওটাও ফলো করবে। ওকে।